হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের নতুন ক্লাসে আবারও সকলকে স্বাগত। তো চলুন আমরা দেরি না করে প্রথম ক্লাসটি শুরু করি। প্রথমে আছে যে অশোকের পিতা অশোককে লেখাপড়া শেখাবার জন্য একজন শিক্ষক নিযুক্ত করে দিলেন। তাহলে কী হবে, আমরা প্রথমে দেখব যে অশোকের পিতা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে। তাহলে এখানে হবে যে অশোকের পিতা অর্থাৎ অশোকস ফাদার, অশোকস ফাদার কি নিযুক্ত করলেন? একজন টিউটর। অশোকস ফাদার অ্যাপয়েন্টেড অর্থাৎ নিযুক্ত করলেন এ টিউটর। অশোকস ফাদার অ্যাপয়েন্টেড এ টিউটর কি করার জন্য? টু গিভ হিজ সন এডুকেশন। তাহলে পুরো সেন্টেন্সটি হলো যে অশোকস ফাদার অ্যাপয়েন্টেড এ টিউটর, একজন টিউটরকে নিযুক্ত করলেন টু গিভ হিজ সন, তার ছেলেকে কি দেওয়ার জন্য? এডুকেশন, শিক্ষা দেওয়ার জন্য। এখানে সাবজেক্ট কিন্তু অশোকস ফাদার এবং অ্যাপয়েন্টেড হচ্ছে ভার্ব, আর এ টিউটর নিযুক্ত করলেন এবং টু গিভ হিজ সন এডুকেশন, শিক্ষা দেওয়ার জন্য, এবং এটা হলো আদার্স। তো এইভাবে কিন্তু সেন্টেন্সকে আমরা ভেঙে ভেঙে ট্রান্সলেশন করব। নেক্সট, কিন্তু অশোকের স্বভাব ভালো হলো না। এখানে অশোকের স্বভাব বলতে তার যে ব্যবহার বা তার যে পদ্ধতি বা তার যে মানসিকতা সেটা কিন্তু চেঞ্জ হলো না। তাহলে আমরা কি লিখব? বাট কিন্তু অশোকস, কারণ এখানে অশোকের বোঝাচ্ছে, বাট অশোকস কি? অশোকের যে পদ্ধতি বা অশোকের যে ব্যবহার করার যে পদ্ধতি সেটা ঠিক হয়নি। বাট অশোকস বিহেভিয়ার was not changed, বাট অশোকস বিহেভিয়ার অর্থাৎ অশোকের যে ব্যবহার বা স্বভাব was not changed, সেটা পরিবর্তন হলো না বা পাল্টালো না। বা আমরা এটাকে অন্যভাবেও লিখতে পারি যে বাট অশোক did not mend his ways, কিন্তু অশোক যে তার যে ব্যবহার বা তার যে পদ্ধতি বা যেই ভঙ্গিতে সে চলে সেটাকে সে সংশোধন করলো না। বাট অশোক ডিড নট মেন্ড হিজ ওয়েস, তার যে স্বভাব সেটাকে পাল্টালো না। আমরা দুটি সেন্টেন্সই লিখতে পারি, অর্থাৎ যেটা আপনাদের ভালো হবে সেটাই আপনারা লিখবেন। একটি সেন্টেন্সকে কিন্তু অনেক রকমভাবে লেখা যেতে পারে। এখানে আমি বিহেভিয়ার বা ক্যারেক্টারও বলতে পারি। নেক্সট, শিক্ষক অনেক চেষ্টা করলেন কিন্তু অশোককে সুশীল ও শান্ত করতে পারলেন না। তাহলে শিক্ষক তার সর্বোচ্চ বা সবথেকে বেশি চেষ্টা করলেন, এরকম আমরা বলতে পারি, বা ভালো চেষ্টা করলেন। তাহলে কী হবে? দ্য টিচার ট্রাইড, মানে চেষ্টা করলেন। অথবা আমরা এরকম বলতে পারি যে দ্য টিচার ডিড হিজ বেস্ট, তার সবচেয়ে ভালোটা দিলেন। বাট ফেইল্ড, কিন্তু ব্যর্থ হলেন। টু মেক অশোক এ জেন্টল অ্যান্ড ওয়েল বিহেভড বয়। তাহলে কী হলো? দ্য টিচার ডিড হিজ বেস্ট, শিক্ষক মহাশয় চেষ্টা করলেন, সব থেকে তার ভালোটা চেষ্টা করলেন, বাট ফেইল্ড, কিন্তু ব্যর্থ হলেন। টু মেক অশোককে তৈরি করতে, এ জেন্টল, একজন ভদ্র বা সুশীল, অ্যান্ড ওয়েল বিহেভড, এবং শান্ত স্বভাবের ছেলে করতে। তো এইভাবে আমরা কিন্তু সেন্টেন্সটিকে ভালোভাবে বুঝে এবং ছোট ছোট অংশ করে ট্রান্সলেট করে সম্পূর্ণ সেন্টেন্সটিকে কমপ্লিট করব। চলুন পরের সেন্টেন্সটি দেখি।
এই জন্য অশোকের পিতা বিরক্ত হয়ে অশোককে বাড়ি থেকে দূরে কোনো এক জায়গায় পাঠিয়ে দিলেন। তাহলে এই জন্য অর্থাৎ ফর দিস রিজন বলবো, ফর দিস রিজন অর্থাৎ এই জন্য বা এই কারণে কি অশোকস ফাদার এই জন্য অশোকস ফাদার অর্থাৎ অশোকের বাবা কি করলেন, ওয়াজ সো ডিসপ্লেসড, বিরক্ত বা অসন্তুষ্ট ছিলেন। এখানে বিরক্ত বলতে অসন্তুষ্ট হওয়ার কথা বলা হচ্ছে। সো ফর দিস রিজন এই জন্য বা এই কারণে অশোকস ফাদার ওয়াজ সো ডিসপ্লেসড, এতটাই অসন্তুষ্ট ছিলেন দ্যাট যে হি সেন্ট হিম তাকে পাঠিয়ে দিলেন টু সাম প্লেস কোনো একটা জায়গায় দূরে, অ্যাওয়ে ফ্রম হোম অর্থাৎ বাড়ি থেকে। তাহলে আমরা সেন্টেন্সটিকে এইভাবে করতে পারি যে ফর দিস রিজন এই কারণে অশোকস ফাদার অশোকের পিতা ওয়াজ সো ডিসপ্লেসড এতটাই অসন্তুষ্ট হয়েছিলেন বা এতটাই বিরক্ত হয়েছিলেন। আমরা ইরিটেটেডও বলতে পারি, ইরিটেটেড বিরক্ত হওয়া বা ডিসপ্লেসড অসন্তুষ্ট হওয়া, বা আমরা বলতে পারি যে এখানে গট অ্যাংরি বলা যায় না, কারণ রেগে যাওয়া আর বিরক্ত হওয়া একটা অন্যরকম ব্যাপার। বা হিজ ফাদার ওয়াজ নট কন্টেন্টেড অর্থাৎ খুশি ছিলেন না, বা ওয়াজ নট সো হ্যাপি বা খুব খুশি ছিলেন না, এরকম আমরা বলতে পারি। তাহলে ফর দিস রিজন এই কারণে অশোকস ফাদার ওয়াজ সো ডিসপ্লেসড এতটাই অসন্তুষ্ট ছিলেন যে হি সেন্ট হিম তাকে পাঠিয়ে দিয়েছিলেন টু সাম প্লেস কোনো এক জায়গায়, অ্যাওয়ে ফ্রম হোম বাড়ি থেকে দূরে। তো এইভাবে বন্ধুরা আমরা কিন্তু সমস্ত সেন্টেন্সগুলিকে তার ভাব বজায় রেখে এবং টেন্স, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সমস্ত কিছু বুঝে যদি ছোট্ট ট্রান্সলেশন করে আমরা পুরো সেন্টেন্সটিকে করি, তাহলে কিন্তু আশা করি সমস্ত যে ট্রান্সলেশনটা থাকবে প্যাসেজটা আমরা সমস্ত কমপ্লিট করে আসতে পারবো এবং সহজেই আমরা পরীক্ষায় নাম্বার তুলতে পারবো। তো এরকম খুব ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশন পাওয়ার জন্য যারা চ্যানেলটিতে প্রথম, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। এরপরে প্রেসিস, রিপোর্ট রাইটিং সমস্ত ক্লাসগুলি পরপর আসতে থাকবে। তো এতক্ষণ চ্যানেলটির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।